জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলে কেমনে দেন তাফসীরের কিতাবের মধ্যে আইছে জিব্রাইল আলাইহিস সালামকে তাই কইন কেমনে হইব আমার ছেলে পুরুষে হইছে ওই না আমারে তাই কইন এমনে হইব আল্লাহর সিদ্ধান্ত নিছন গিয়া তোমারে ছেলে দিতা তাই এমনে দর্শন কইয়া কইল ফু দিছন আর সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছেন উল্টা পাল্টা কইতে কইতে কয় ও মিয়া জাকারিয়া তুমি হইলাই মরিয়মের খালু লটারি দিয়া লালন পালনের বাড়াবার আনছ এই মহিলা উপযুক্ত হইছে তুমি তার সাথে অপকর্ম করছো সে গর্ভবতী হইয়া গেছে নাউজুবিল্লাহ তাই কই না আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা তারা কই ইতা মানতাম না দৌড়িয়া গিয়া আগাইছে খারে দৌড়ানি ধরছে জাকারিয়া ইনকেটা মরিয়ম আলাইহিস সালামের খালু তাই দৌড়তে দৌড়তে জানের ভয়ে যুবকরা তো দৌড়তেছে লইয়া তাই দৌড়তে দৌড়তে জানের ভয়ে গাছের কাছে গেছেন এখন গাছ রে তুই কি দেখোস না যুবকেরা আমারে দইরা মাইরি লইব আমারে কি তোর মধ্যে একটু আশ্রয় দিবি না সঙ্গে সঙ্গে গাছ দুই টুকরা হয়ে গেছে জাকারিয়া দৌড় দিয়া গাছের ভিতরে ঢুকিয়া গেছেন এখন হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম উদাও যুবকেরা জাকারিয়ারে পায় না একটা বুড়া মানুষ আইয়া কয় তোমরা কি টেনশন করতেছ কয় আমরা সামনে দিয়া জাকারিয়ারে দৌড়াইয়া লই আইলাম এটা হঠাৎ কইরা নাই গেছে গা এটা দিকে অবাক কাণ্ড শয়তানটা এটা পাঞ্জাবি টুপি পইরা একেবারে বালা সাইজের মৌলবী পুরা মুরব্বী আইয়া কই তোমরা আমারে বিশ্বাস করো না কয় এত বড় বয়স্ক মানুষ বিশ্বাস করতাম না থেকে তা বলে আমারে যদি বিশ্বাস করো তাহলে তোমরা কইতে পারো না জাকারিয়া কই গেছে ওই দেখো গাছের ভিতরে ঢুকেছে মানুষে কয় পাগল গাছের ভিতরে আবার মানুষ জায়গা কেমনে রে কয় আরে আমি পাগল না চিহ্ন রাখিয়া দিছি সুবহানাল্লাহ কইনা চিহ্ন রাখিয়া দিছি কেন চিহ্ন বলে হই দেখো তাকাইয়া উনার পরনে ওই রঙের কাপড়টা আছিল না নি ওই দেখো দেখা যায় তার মানে উনি যখন গাছের ভিতরে ঢুকবেন শয়তানের ঠাই নিয়া উনার চাদরের কোনা দইরা বাইরে রাখিছে আল্লাহ পাক রব্বুল আলামিন খনওয়া ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তোমার ওই জন্মভূমির কসম করতেছি যেই কসমের মধ্যে এই জন্মভূমির মধ্যে গো তুমি নবী বসবাস করো ওই জন্মভূমির মধ্যে আমার হাবিব বসবাস করে এই জন্য আমার ওই হাবিবের বসবাস করা জন্মভূমির নামে আমি কসম করি ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ যেই জন্মভূমির মধ্যে জন্মদাতা পিতা আর জন্মপ্রাপ্ত সন্তান তাফসীরের কিতাবের মধ্যে এসেছে জন্মদাতা পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলছেন জন্মদাতা পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর জন্মপ্রাপ্ত সন্তান হলেন আপনি আমার নবী কামলিওয়ালা আলাইহিস সালাম নাই কই কিতা এই জন্য আমি বলতে চাই যারা বলে কোরআনে দয়াল নবীজির জন্মের কথা নাই আমি বলি আল্লাহর রহমতের খাতায় তাদের নাম নাই আল্লাহর রহমতের খাতায় নবীর ভালোবাসার খাতায় তাদের নাম হই নাই নাম হই নাই তে ভাইবো কেমনে তারা দয়াল নবীজির মিলাদ এবার দেখেন ইয়াহিয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্মের উইশ জানাইছেন মানে কি সালামুন আলাইহি কত ঘটনা সাহেব এবার আসেন আরেকটু সামনে যাই মরিয়ম আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা উনি কেমন মহিলা মনে করেন পৃথিবীর যেই সেই মহিলা পৃথিবীর যে কয়জন মহিলারে আল্লাহ নিজে নির্বাচন করছেন এর মধ্যে পবিত্রতম একজন মহিলার নাম হইল হযরত মরিয়ম উনার একটু ঘটনা আপনাদের কুরআন থেকে বলতেছি বানুয়াত কিচ্ছা কাহিনী মাইক লইয়া বেটায় গান গাইয়া মাইকুক লইয়া ভাঙ্গা পড়ি দিবগা এরকম ওয়াজি আপনারা একেবারে হাজারে বিজারে ভাইতাছেন ভাইবাও নাইনি আর ইতা ওয়াজিরে ভাইয়া আমরারে কিন্তু আর ওয়াজ দাওয়াত ওয়াজ দেই না আর দাওয়াত দেই নই না খেল লাগি কারণ হেরাইয়া কইতে পারবো বলটু তোর লাইহারে আমার তনু জর জর তনু জরাই যায় বুঝছেন নি আর আমরা সুন্নিরা মনে করে সর্বনাশ তনু যখন জরাই লিছে এ বেটাই এই কি যেই সেই ওয়াজিরে বেটা সুতরাং তারে ছাড়া আমার বাপরে দাওয়াত দিতাম নাই এ বেটারই দাওয়াত দিতাম যেভাবে লারা দেয় চুল দিয়া
নাইনি যেভাবে চুল গালা না দেয় বেটারে তৈয়া হ্যাঁ ই বুড়া বেটারে লাগে দুইটা ইতাই তো চলছে সব ঠিক না বেটি কিন্তু জিগাই যদি জেলাম জবল্লা হাফেজুল লাহুর তোর কিপটা কইরা যা বেটা কই বুঝরি দাম না আমরা না বুঝরি দাম না লাগে তোর লাগে ওয়াজ জায়েজ নেই হ্যাঁ ওয়াজ জায়েজ নেই বেটা লাগে ওয়াজ জায়েজ হই নাই তার যে উসুল বুঝে না যে তরকিব বুঝে না ইলম বুঝে না মানা বুঝে না তার জন্য ওয়াজ নাজায়েজ তার জন্য ওয়াজ হারাম কিন্তু আমরা আসলে বন্ধ হয়ে গেছি কের জন্য বন্ধ হইছে লারা দেখবার লাগে পাগল লারা দেখবার লাগিয়া পাগল ঠান মাইরানি বেটায় মাইকুক লইয়া পরিচিত কি পারে তাহলে বুঝি না আবাদ দিছে ওয়াজ কইরা একেবারে কিয়ামত লাগাই দিছে ঠিক না বেটি আমার বাবারাম এবার শুনেন মরিয়ম আলাইহিস সালাম উনার মিলাদ কেমনে কোরআন শরীফে বর্ণনা হইছে তাফসীর থেকে শুনাইতেছি আল্লাহ বলতেছেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা ইজতাবাযাত মিন আহলিহি মাকানান শারকিয়া ওগো নবী আপনি মরিয়ম আলাইহিস সালামের কথা স্মরণ করুন যিনি নিজের ঘর থেকে মাকানান শারকিয়া পূর্ব দিকের কি পূর্ব দিকের এক ঘরের মধ্যে চলে গেছিল আলাদা হইয়া তার মানে হইল কি পশ্চিম দিকে মাকানান শারকিয়া ঘরের মধ্যে একা একা চলে গেছিল কিতাব হইছিল ফাত্তাকাযাত মিন দুনিহিম হিজাবা চতুর্দিকে দরজা জানালা লাগানো হিজাব পর্দা লাগানো মরিয়ম একটা ঘরের মধ্যে চতুর্দিকে দরজা জানালা লাগানো চতুর্দিকে কোনো কিছু আসার ব্যবস্থা নাই ভিতরের বাতাস বাহিরে যাওয়ার বাহিরের বাতাস ভিতরে আসার খবর নাই সুবিধা নাই ওই জায়গার মধ্যে মরিয়ম আলাইহিস সালাম গোসল করতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া মরিয়ম যখন একা একা গোসল করে দরজা জানালা লাগানো ঘর এই মুহূর্তে আমি জিবরাইল আমিনরে একজন পরিপূর্ণ মানুষ বানাইয়া আমি মরিয়মের কাছে যুবক একটা ছেলে বানাইয়া পাঠাইলাম জিবরাইল আলাইহিস সালাম মাটির মানুষ মাতুন না কেন মাটির না নূরের খালি নূর না উত্তম নূর খালি ফেরেশতা না ফেরেশতাদের সর্দার ফেরেশতাদের সর্দার যদি নূরের হইয়া মানুষ হইয়া মরিয়ম আলাইহিস সালামের কাছে আসতে পারেন আপনি আমার নূর নবী নূর হইয়া বছরের মধ্যে আসতে পারেন কি পারেন না বুঝে না মৌলভী বুঝে না বছর শব্দটা হইল খুসুসুল জিন্স বছর শব্দটা কি খুসুসুল জিন্স জাতগত শব্দ জাতগত খাস সেদিকে দিব পড়ে কেটা একজন কিতাব হইয়া একজন মানুষ হইয়া বাশারান সাওয়িয়া একেবারে বরাবর মানুষ হইয়া তাও যুবক হ্যান্ডসাম বডি অথচ দরজা জানালা লাগানো দরজা জানালা কালাত আচ্ছা কোন চাই দরজা জানালা লাগানো ভালো একটা মহিলা যদি দরজা জানালা লাগানো ঘরের মধ্যে নিজের কাছে একেবারে সুটামু দেহের একজন যুবক ছেলে দেখে তাহলে তার ভিতরে ভয় হওয়ার কথা না হাই রে হাই আমার ইজ্জত রক্ষা হবে কি হবে না আমার ইজ্জত কোথায় যাবে এই যুবকের কাছে আমার ইজ্জতের হেফাজত আছে কি আছে না মরিয়ম আলাইহিস সালাম পবিত্র মহিলা নানি তিনি বলেন কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ওরে যুবক তুমি যদি যুবক হইয়া থাকো তুমি যদি আল্লাহরে ভয় করনেওয়ালা কোনো মানুষ হয়ে থাকো আল্লাহর কাছে তোমার থেকে আমি ফানা চাই আমি সাহায্য প্রার্থনা করি তুমি যেন আমার ইজ্জত হরম রে তুমি যেন বিনষ্ট না করো ওই লোকটা মানুষ নামি ওই লোকটা বলতেছে খালাম ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবালাকি গোলামান জাকিয়া মরিয়ম
দরজা জানালা লাগানো ঘরের মধ্যে আমি যুবকরে দেখিয়া তুমি মনে মনে ভাবতেছো তোমার ইজ্জত রক্ষা হইব কিনা, তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূলগণের জিবরাইল ফেরেশতাদের রাসূল তোমার কাছে এসেছি তোমারে একটা ছেলে দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য আইছন? ছেলে কি জিবরাইলে দেয়? মাতো না বেটা, ছেলে দেওয়ার মালিক কেডা? জুড়ে বলতে হবে মালিক কে? ইকানো জিবরাইল কইল ইন্নামা আনা রাসূল রাব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে আমি একজন রাসূল দূত আইছি লি আহাবালাকে গুলামান জাকিয়া, একটা মেধাবী সন্তান, মেধাবী ছেলে তোমাকে দেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম কোন কালাত, মরিয়ম আলাইহিস সালাম কোন আন্না ইয়াকুনু, আন্না শব্দের অর্থ হইল কাইফা, আন্না ইয়াকুনু লি গুলামুন, আমার কেমনে ছেলে হইব, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষে আমারে সইছে হই না। সন্তান হইতে পুরুষের দেখুন লাগবে না নি? মাতন না কেন? আমার কথা বুঝুন নি আপনারা? সন্তান হইলে পুরুষে দেখুন লাগবে না? মরিয়ম আলাইহিস সালাম বলেন তুমি আমারে ছেলে দিবাই, কোন পুরুষে আমারে দেখবো কি সইব কি? কিছুই করছে না। ওয়ালা মাকু বাগিয়া, আমি তো কোনো বিদ্রোহী মহিলা না, খারাপ মহিলাও না যে আমি খারাপ কাজ কইরা আমার পেটে বাচ্চা ধরমু। তে তুমি আমারে কেমনে ছেলে দিবাই? কেমনে হইব? কালা কাজালিক, আল্লাহর রাসূল ফেরেশতাদের রাসূল জিবরাইল এখন কাজালিক এমনে এমনে হইব। কালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, আল্লাহ এটার উপরে সক্ষম। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস রাহমাতান, এটা আল্লাহ মানুষের জন্য তোমার এই ছেলেরে রহমত বানাইলিছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আমরাম মাকদিয়া, এটা আল্লাহর সিদ্ধান্তকৃত বিষয়। তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি তা বুঝছেন না কথা? ছেলে দিতা কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। জিবরাইলে কেমনে দেন? তাফসীরের কিতাবের মধ্যে আইছে জিবরাইল আলাইহিস সালাম কে তাই কইন কেমনে হইব আমার ছেলে, পুরুষে সইছে হই না আমারে, তাই কইন এমনে হইব। আল্লাহর সিদ্ধান্ত নিছন গিয়া তোমারে ছেলে দিতা, তাই এমনে দর্শন কইয়া কইল ফু দিছন, আর সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছেন। আরো জোরে বলতে হবে। জন্মের সাথে গর্ভর সম্পর্ক আছে না নাই? ওই দেখো এরা বুঝে না, জন্মের সাথে গর্ভের সম্পর্ক আছে নি? কেউ গর্ভবতী না হইলে জন্ম দিতে পারবো নি? তাহলে জন্মের আলোচনা আইছে নি? মরিয়ম আলাইহিস সালাম কি তা হইয়া গেছে? মাতো না, গর্ভবতী হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাম কি হয়ে গেছে? গর্ভবতী হয়ে গেছে। এখন গর্ভবতী যখন হইছেন আপনারা বলেন এটা কি সাধারণ ব্যাপার করছে? হ্যাঁ, এখানেও অনেক ঘটনা ঘটে গেছে। ঘটনা কিতা? বিনা বাপে বাচ্চা পেটো, বিনা বাপে দিন দিন পেট বড় হইতাছে। সুবহানাল্লাহ বলেন না? এরিয়ার যুবকরা কিছু উল্টা পাল্টা কইতো না? উল্টা পাল্টা কইতে কইতে কয় ও মিয়া জাকারিয়া তুমি হইলাই মরিয়মের খালু, লটারি দিয়া লালন পালনের বাড়াবার আনছ, এই মহিলা উপযুক্ত হইছে তুমি তার সাথে অপকর্ম করছো, সে গর্ভবতী হইয়া গেছে। নাউজুবিল্লাহ। তাই কই না আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। তারা কই ইতা মানতাম না, দৌড়াইয়া আগাইছে। কারে দৌড়ানি ধরছে? জাকারিয়া। ইনখেটা মরিয়ম আলাইহিস সালামের খালু। তাই দৌড়তে দৌড়তে জানের ভয়ে, যুবকরা তো দৌড়তেছে লইয়া, তাই দৌড়তে দৌড়তে জানের ভয়ে গাছের কাছে গেছেন। এখন গাছ রে তুই কি দেখোস না যুবকেরা আমারে দইরা মাইরি লইব, আমারে কি তোর মধ্যে একটু আশ্রয় দিবি না? সঙ্গে সঙ্গে গাছ দুই টুকরা হয়ে গেছে। জাকারিয়া দৌড় দিয়া গাছের ভিতরে ঢুকিয়া গেছেন। এখন হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম উদাও, যুবকেরা জাকারিয়ারে পায় না। একটা বুড়া মানুষ আইয়া কয় তোমরা কি টেনশন করতেছ? কয় আমরা সামনে দিয়া জাকারিয়ারে দৌড়াইয়া লইয়া আইলাম, এটা হঠাৎ কইরা নাই হয়ে গেছে গা। এটা দিকে অবাক কাণ্ড, শয়তানটা এটা পাঞ্জাবি টুপি পইরা একেবারে বালা সাইজের মৌলবী, পুরা মুরব্বী আইয়া কই তোমরা আমারে বিশ্বাস করো না? কয় এত বড় বয়স্ক মানুষ বিশ্বাস করতাম না থেকে তা বলে আমারে যদি বিশ্বাস করো তাহলে তোমরা কইতে পারো না জাকারিয়া কই গেছে? ওই দেখো গাছের ভিতরে ঢুকেছে।
মানুষ পাগল। গাছের ভিতরে আবার মানুষ জায়গা কেমনে রে? আরে আমি পাগল না, চিহ্ন রাখিয়া দিছি। সুবহানাল্লাহ না, চিহ্ন রাখিয়া দিছি। কেন চিহ্ন? বলে হই দেখো তাকাইয়া, উনার পরনে ওই রঙের কাপড়টা আছিল না নি, ওই দেখো দেখা যায়। তার মানে উনি যখন গাছের ভিতরে ঢুকবেন, শয়তানের ঠাইনিয়া উনার চাদরের কোনা দইরা বাইরে রাখিছে। এরা দেখিয়া কই ই রঙের কাপড় তো আছিল রে, এই ইটার ভিতরে ওই জায়গা দিয়া রে, ওই নো চাদর দেখা যায় লাগাও করাত। এখন তারা খরাত আইনা জোগাড় কইরা গাছের উপর থেকে খরাত শুরু করছে টানা। আল্লাহর কাছে জাকারিয়া গাছের ভিতরে তাকিয়া ডাক মারছেন, মাবুদ গো, যুবকেরা আমারে এখন একেবারে সরাসরি কেটে ফেলতেছে, খরাত লাগাইছে, এখন আমি কি করব, উপায় কি আমাকে বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জাকারিয়া রে, যুবকেরা তোমার দৌড়াইয়া যখন এই দিকে নিয়ে আসছিল, তুমি যখন গাছের কাছে বলেছিলে গাছ রে আমার হেফাজত করো, এই সময় কি আমি আল্লাহ ছিলাম না? গাছের কাছে আশ্রয় চাইছো, আমি আসলাম না? তখন জাকারিয়া গাছের মধ্যে থেকে আল্লাহ গো, ভুল তো করে লইছি, আমারে মাফ করে দাও। আল্লাহ এখন মাফ তো হইব, অত সোজা না। কন্যা সুবহানাল্লাহ। প্রেমিকের কাছে প্রেমিকের ভুল, এটা সাধারণ ভুল, অনেক ব্যাপার, কিন্তু আমরা লাগি ভুল না, ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাম কোন সর্বনাশ, এখন কিতা করতাম? আল্লাহ বলেন হবে না, তুমি যে ভুল করছো এই ভুলের শাস্তি কি তুমি কিয়ামতের দিন নিবা না দুনিয়াতে থাকতেই নিবা? জাকারিয়া চিন্তা করতে করতে কোন আল্লাহ, ময়দানে কিয়ামতে লক্ষ কোটি মানুষ থাকবে গো, লক্ষ কোটি মানুষের সামনে আমারে বেইজ্জতি দিও না, আমারে ইজ্জত হারা কইরো না। আমি দুনিয়ার বাগানে, দুনিয়ার এই বাড়িতে আমি সব দুঃখ কষ্ট সইব। আল্লাহ দুনিয়াতে আমারে শাস্তি দিয়ে দাও, আমি তোমার রেজাবিল খোঁজা, তোমার সিদ্ধান্তের উপরে আমি অটল থাকবো। আমার আল্লাহ বলেন তাইলে সোজা খাড়া হইয়া থাকো, নড়াচড়া কইরো না। জাকারিয়া বলেন আমি নড়াচড়া করব না, আমারে দুই টুকরা করুক বা গেজে ছাতা করুক, তুমি আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করলাম। কষ্ট হইতাছে নি বেটার? মাতর না কেন? তোমারে খরার দেখাইটা দেখি কষ্ট হয়নি? কষ্ট হইব নি? কষ্ট তো হবে, কষ্ট তো হচ্ছে, কিন্তু তিনি তো বলেছেন আল্লাহ গো, তোমার সিদ্ধান্তের উপরে আমি রাজি। দুনিয়াতে আমারে শাস্তি দাও, আখেরাতে আমারে লজ্জা দিও না। যেই করা চলতেছে, আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল রে, আমার জাকারিয়া যখন আমার উপরে তাওয়াক্কুল করিয়া আমার সিদ্ধান্তকে মেনে নিয়া গাছের মধ্যে যখন এইভাবে সোজা হয়ে শাস্তি গ্রহণের জন্য খাড়া হয়ে গেছে, আমার জাকারিয়াই তো কষ্ট পাবে রে। আমার জাকারিয়ার সামনে আমার 8টা জান্নাত তার চোখের সামনে ধরে দাও, জাকারিয়া যেন কষ্ট না পায়। জাকারিয়া 8টা জান্নাত দেখিয়া দেখিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। জাকারিয়া একবারও উহ শব্দ বলে না। এটা ওই প্রেমের খেলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের ফাংশন শেষ, এখন মরিয়ম দুনিয়াতে আছেন, আছেননি না নাই? উনার পেটে কিতা বাপ আছেনি? তাহলে উনি কি যুবকদের কাছে দোষী? যুবকদের কাছে আল্লাহু আকবার। এবার শুনেন, এবার শুনেন। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আল্লাহ গো, আমার এই পেটের মধ্যে বাচ্চা, মানুষেরা আমারে অপবাদ দিতেছে, আমি লুকালয়ে থাকতে পারবো না। উনি লুকালয় ছাড়িয়া দূরে চলে গেলেন খেজুর গাছের বাগানের মধ্যে, যেখানে মানুষ দেখে না। আর আল্লাহরে ডাক দিয়া বলতেছেন, ওগো রব্বুল আলামিন, ওগো আমার রব, ওগো আমার রব,
আমি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, আমি গর্ভে সন্তান ধারণের আগে যদি আমি মরে যাইতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, জগৎবাসী যদি আমাকে ভুলে যাইতো তাইলে কতই না উত্তম হইতো, আমার তো আর এই বেজ্জতি হইতো না। আমার আল্লাহ বলতেছেন ওয়া হুজিম, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলেন ও মরিয়ম, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য, দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে বানাই নাই, বরং ইন্নী ইস্তাফাইতুকি আলা নিসাইল আলামিন। ও মরিয়ম, তুমি চিন্তা কইরো না, আমি तमाम বিশ্ব জগতের সকল মহিলাদের মধ্যে তোমারে পবিত্র বানাইয়া উন্নত মানের বড় মাপের একজন মহিলা হিসাবে বিশ্ববাসীর দরবারে তোমারে আমি সিলেকশন করে দিয়েছি, নির্বাচন করেছি, নিয়েছি। তুমি মরার কথা না। কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আইছে, তানগিয়া ছেলে জন্ম দিবা। কারে জন্ম দিবা? ঈসা আলাইহিস সালাম। পেটের মধ্যে কেটা জন্ম দিবা। এখন জন্ম দেওয়ার টাইমে কিছু কষ্ট মষ্ট হয় না নি? বেদনা চেদনা হয় না নি? মিয়া সুবহানাল্লাহ। তানগিয়া কিতা করছেন? ইলা জুজইন নাখলাতে, খেজুরের গাছের সাথে তাই এমনি লাইন দিছে বেদনা লইয়া, প্রসব বেদনা লইয়া খেজুরের গাছের মধ্যে এইভাবে লাইন দিছে। তাফসীরের মধ্যে এসেছে ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাম নিজের শেষে শিশুর জন্ম দেওয়ার জন্য নিজের শিশুর প্রসব বেদনা পেটের মধ্যে লইয়া যখন জন্ম দিবেন, মিলাদ হবে ঈসা নবীর, এই মুহূর্তে ওই ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছের সাথে, মরা একটা খেজুর গাছের সাথে হেলান দিতে দেরি আল্লাহর নবী শিশু পয়গম্বর ঈসা আলাইহিস সালামের খাতিরে আল্লাহ পাক এই মরা খেজুর গাছের মধ্যে একেবারে সবুজ শ্যামল করিয়া কাঁদি কাঁদি জুফাই জুফাই খেজুর দড়াইয়া ভরপুর করে দিছে। ডাক দিয়া কইতেছেন জিবরাইল ওই দূর থেকে নিচের থেকে, একলা একলা না নি? তাই এটা জন্মের কাহিনী না নিমিয়া? দাইমা আসেনি, নার্স আসেনি, তাই গেলাম দিছুন খের সাথে। এখন মনে মনে কিছু বয় না নি? দূরই থেকে আর জিবরাইল আলাইহিস সালাম নিচের মাটির নিচে একবারে আড়াল জায়গা থেকে এখন ফানাদা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকে তাহতাকে সারিয়া। ও মরিয়ম তাই খানে আওয়াজ হয় এখন সব বানাচ্ছি। এই শব্দটা তো আমি আরো আগেও শুনছি, ওই যে সন্তান দেওয়ার সময় কোনি শব্দটা তো আমি আগেও শুনছি, লোকটা তো দেখি না। তাই তো এখানে সামনে আইতে পারেন না, পর্দার ব্যাপার চেপার আছে না? তো সামনে আইন না না। এখন মরিয়ম খেজুর গাছের সাথে তুমি হেলান দিয়েছো, খেজুর গাছে সবুজ শ্যামল হয়ে গেছে। ওয়াহুজ্জি ইলাইকে, তুমি তোমার উপরে সংবরণ করো, ডরাইও না। সুবহানাল্লাহ। বিজেইন নাখলাতে, সুবহানাল্লাহ, খেজুর গাছের মধ্যে তুমি হেলান দিয়া উপরের দিকে তাকাও গো, তুমি খেজুর হাত দিয়া পারতে হবে না। তুসাকিতা আলাইকে রুতাবান জানিয়া, তোমার এই প্রসব ব্যথা দূরীকরণের জন্য আমার আল্লাহ ওটু সিস্টেমে খেজুর গাছ থেকে জুফাই জুফাই খেজুর, ফাকনা খেজুর তোমার মুখে ওটু সিস্টেম জারি করে দিবে। তাই উপরে দেখালি চাইছেন খেজুর একটার পর একটা পড়তেছে আর তাই খাইতেছেন, সাথে সাথে প্রসব বেদনা দূর হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রসব বেদনা কি হয়েছে? এখন খেজুর খাইয়া পানি তিরাসে ধরছে না? এগুলা কোন টাইমে করতেছে? মিলাদের কোন নবীর? ঈসা নবীর মিলাদের টাইমে। কইটা কি কইতাছে? কোরআন শরীফ থেকে কইতাছে। সূরার নাম কিতা? সূরা মরিয়ম। ইয়াদ রাখেন, সূরার নাম কি? 25 নম্বর আয়াতে আল্লাহ এখন বলতেছেন, ও মরিয়ম
তোমার পিঠটা খেজুরের মধ্যে লাগাইছো, সবুজ শ্যামল হয়ে গেছে, খেজুর দইটা সাথে সাথে ফাঁকিয়া গেছে গা। এই খেজুর ওটু সিস্টেম তোমার মুখের মধ্যে আইছে, খাইতে খাইতে তোমার পেট তো বইরা গেছে, বেদনাও দূর হইয়া গেছে। এখন তো তোমার কি দরকার? ফাকুলি খাও। ওয়াশরাবি ওয়াকারি আইনা, ওগো ওগো ঈসা নবীর মা, তোমার পানির তিরাজে ধরেছে, নিচের দিকে তাকাইয়া দেখো, তোমার পানির পিপাসা দূর করার জন্য আমার মাবুদ রব্বুল আলামিন তোমার পায়ের নিচে একেবারে সুস্বাদু ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিয়েছে। ওইখান থেকে ওটু সিস্টেম পানি দেন খাইয়া একেবারে নিশ্চিন্তা ঈসা নবীর জন্ম দিছেন। জোরে কইনা সুবহানাল্লাহ। কারে জন্ম দিছেন? হ্যাঁ, এখন জন্ম দেওয়ার পরে আল্লাহরে কইন, আল্লাহ এতদিন মানুষের কাছ থেকে লুকাইয়া লুকাইয়া থাকলাম, এখন তো ছেলে জন্ম হইয়া গেছে গা, এতদিন তো আছিল পেটও, এখন সন্তান বাইরিয়া গেছে গা সামনে, এখন আমি মানুষে কিতা কইতাম? আমি কই থাকতাম? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতা জন্মের কাহিনী না, ও আমার কথা বুঝুন নি আপনারা, ইতা জন্মের কাহিনী না। তাই এখন আল্লাহরে কই এখন কিতা করতাম? আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছেন? তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, আমি তোমারে কিছু পদ্ধতি শিখাইয়া দেই, তুমি লোকালয়ে চলে যাও, মানুষের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। তাই না, আমি যে যাইতাম গেলেও তো এরা আমারে দৌড়াইব, মানুষ কোনো উনার উপরে খুশি নি, যুবক ছেলেরা খুশি নি, আমি গেলেও তো দৌড়াইব। এখন আমি কিতা করতাম? আল্লাহ বলেন তুমি মানুষের মধ্যে যাও, আর আমি যে কাজটা কইয়া দেই, কাজটা কইয়া দেই, তুমি মানুষের মধ্যে এই কাজটা কইও। বলে আল্লাহ মানুষে তো আইয়া কইব আমি অফগর্ব লাগাইছি, সন্তান জন্ম দিছি, এখন আমি কিতা কইব? আল্লাহ কইন তুমি কইও ইন্নী সাইমুন, এই সময় রোজা রাখলে মানুষে কথা কইতো না, তুমি দেখাইও আমি রোজা, আমি কিতা রোজা, আর দেখাইয়া দিও শিশুর সাথে কথা কইবার লাগিয়া। সুবহানাল্লাহ। কথা কার সাথে হইতো? কুরআন শরীফের ভাষা হইল ফাআতাত বিহি কাওমাহা তাহমিলুহু, শিশু সন্তানকে জন্ম দিয়া কুলের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীরে লইয়া মানুষের মধ্যে আইছেন। আওয়ার সাথে সাথে ছেলে ফেলেরা দৌড়াইয়া আইছে, আইয়া মরিয়মের চতুর্দিকে ঘেরাও দিছে, দিয়া বলতেছে ইয়া মারিয়ামু লাকাদ জিতে শাইআন ফারিয়া, মরিয়ম রে তুমি তো জঘন্যতম একটা কাজ করেছো। কিতা করছো? তারার দৃষ্টিতে মরিয়মে কি খারাপ কাজ? এরপরে আবার কইতাছেন ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরান সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, হারুনের বোন মরিয়ম, তোমার বাবাও তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো কোনো খারাপ মহিলা ছিল না, তুমি এই কাজটা কিতা করলাই? জন্মের কাহিনী না? মরিয়ম আলাইহিস সালাম ফা আশারাত ইলাইহি, কার দিকে ইশারা দিছেন? কন্যা কার দিকে? ছেলে কি কয় বছরের? 10 বছরের শিশু, দুধ খাওয়াইয়া একেবারে দুধ টানতাছে। তাই যখন এইভাবে দেখাইছেন আমি মারতাম না, আমি রোজা, অমনে ফাশারাত ইলাইহি ছেলের দিকে, তখন কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদা সাবিয়া, জুলনায় যে শিশু দুলে, এই শিশুর সাথে আমরা কথা কইতাম। হ্যাঁ, অপকর মতো করছই করছো, এখন আবার কও শিশুর সাথে কথা কইতাম, এটা কিতা? এটা তুমি কিতা কও? সুবহানাল্লাহ। এরা কি দোষারোপটা মরিয়ম আলাইহিস সালামকে করতেছে। এবার ঈসা পয়গম্বর কুলের মধ্যে থাকিয়া এই যুবক অগলতের কথাবার্তা শুননি না? শুনুন না? মাতুন না কেন? কোনটা শুননি? আমাদের সভাপতি সাহেব আসছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সাহেব আসছেন, খুশি না বেজার আপনারা? হ্যাঁ, খিজাত মেনরটা সারা মিলাদুন নবীর যে শ্রম দিছেন,
আর যে মানুষ সোনারুঘাট হইছে আপনারা খুশি না বেজার? আর আটকিব এখন ঈদে মিলাদুন নবীর মাহফিল মিছিল আটকিব সব, যত দলিলই দেও আর আটকে যাইবার ভাই মাতন না গেলে আলহামদুলিল্লাহ বলেন না। কালা কার দিকে ইশারা দিছেন? শিশু কি খায় একেবারে বেবুঝ বাচ্চা না, কিন্তু নবী তো মায়ের কুলেও নবী, নবী তো কি মায়ের কুলেও নবী, আলমে আরুহায় নবী, মায়ের কুলে নবী নয় শুধু মায়ের পেটেও নবী, নবী হই মায়ের পেটেও নবী। এখন তাই তো উদ্দাসন এরা মারে কি বুঝাছে অপকর্ম তো করছই করছ, ছেলে জন্ম দিছ অপকর্ম কইরা, এখন নিজে কথা কও না আর বাচ্চার দিকে ইশারা কও কথা কইতাম, বাচ্চায় আবার কথা কয় কেমনে? এই কথাগুলা ঈসা আলাইহিস সালাম শুনুন জানি কোরআনের ভাষা কিতা উনি তাই উনতে উনতে দুধের বাট সাইডা দিছন, দুধ খাওয়া সাইডা দিছন, দুধ খাওয়া কিতা করছন সাইডা দিছন, সাইডা দিয়া কইন কালা ইন্নী আব্দুল্লাহ। এই যুবক ছেলেরা শুনো, আমার মারে দোষারোপ করো না, আমি আল্লাহর বান্দা। আমি কে? আতানিয়াল কিতাবা, আমারে কিতাব দেওয়া হইছে মায়ের পেটে, ওই কিতাব কোনানো দেওয়া হইছে? আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, আমারে নবী বানাইয়া কিতাব দিয়া মায়ের পেট থেকে বের করা হইছে। আমার মারে দোষারোপ কইরো না, আমার মায়ের কোনো দোষ নাই। যুবক ফুলাইনতে কয় সর্বনাশে, আরে কয় কি দুধ খাওয়া ছেলে দুলনার মধ্যে দুলে, এইটাই আবার ইভাবে কয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমারে কিতাবও দিছেন, আমারে নবীও বানাইয়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কয় ঈসা নবী মায়ের পেটের মধ্যে কিতাব শিক্ষাইছেন, নবী হইয়া জন্মই নিছেন। আর আমাদের দেশের ওয়াহাবিরা কয় নবী 40 বছরের আগে নবী আসলা না, তাই মুশরিকের ধর্ম পালন করতা, কাজেই মিলাদুন নবী কেন? আরো জোরে কন্যা আকিদা বুঝুননি, এরা ওই আকিদা ওই রাখে যে নবীর 40 বছরের আগের জিন্দেগি এটা মুশরিকি জিন্দেগি আছিল, সুতরাং উনার জন্মের কথা তো 40 বছরের আগের কথা, সুতরাং এটা পালন করতাম কেমনে? এটা মুশরিক হবে, পালন করলে কি হবে বুঝছেন নি? কিন্তু আল্লাহ কি নবীরে 40 বছরের পরে নবী বানাই না মায়ের পেটেও নবী? আলমে আরওয়ায় দুনিয়াতে আইয়াও শিশু অবস্থায় মায়ের কুলেও হালিমার উঠেও আইতাছে সামনে। আপনারা তো কষ্ট হইব, যাইতাম নি সামনে নাসিন নি শুরু হইতো তাই কিতাব হইতাছেন বুঝছেন নি? আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হইছে, ওয়াজালানি নবিয়্যা, নবীও বানাইছে, ওয়াজালানি মুবারাকা। সুবহানাল্লাহ বলেন না? আমারে বরকতময় বানাইয়া দেওয়া হইয়াছে। আইনামা কুনতু, যেখানে আমি থাকবো সেখানেই আমি বরকতময়। সুতরাং যেই নবী বরকতময়, যেই নবীরে আল্লাহ বরকত দান করেছেন, নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। হে দুনিয়াবাসী যুবকেরা, ও আমার মরিয়মের দুশমনেরা, শুনো শুনো, ওই নবীর মা কোনদিন দোষী এবং অপবাদের যোগ্য হইতে পারে না। আমারে আরো তাই কইতাছেন ওয়া আউসানি বিসসালাতে, আমারে নামাজ পড়ার লাগিয়া ওসিয়ত দিয়া পাঠাইছেন আল্লাহ। ওয়া যাকাতে, যাকাত দেওয়ার লাগিয়া পাঠাইছেন। মা দুমতু হাইয়া, যতদিন আমি বাচ্চা থাকবো ততদিন। আপনারা বলেন এরপরে কোন ওয়া বাররাম বি ওয়ালাদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার মায়ের বাধ্য সন্তান হওয়ার জন্য আমারে ওসিয়ত কইরা উপদেশ দিয়া আল্লাহ পাঠাইছেন। যুবকেরা কই হইতো না রে সর্বনাশ, যেই ছেলে মায়ের কুল থেকে এইভাবে কথা কয়, এই ছেলের মারে দোষী বানাইয়া যায়, আইও যাইয়া। জোরে কইনা সুবহানাল্লাহ। কুদরত খাট, শক্তিমত্তা খাট,
তাহলে এটা আপনারা বলেন মরিয়ম আলাইহিস সালামের এই জন্মের পুরা কাহিনীটা উনি যে ঈসা নবীর জন্ম দিলেন এটা কি কুরআনে কইছে না আমি আমার বাপের ঘর থেকে বানাইয়া কইছি? সূরার নাম কি তা? পুরা ঈসা নবীর জন্মের কাহিনী। তাহলে বোঝা গেল নবী ওগলদের জন্মের কাহিনী আল্লাহ কুরআনে গাইন, তে আমরা গাইলে কি হইছে? তোমরারও তো জ্বালা উঠে গেল। আল্লাহ গাইন নবী ওগলদের কাহিনী কুরআনে, আল্লাহ গাইন নবী ওগলদের কাহিনী কুরআনে, তাইনের নবী ওগলদের মায়ের জন্মের কাহিনী কুরআনে। আল্লাহ নবী ওগলদের জন্মের দিনে সালাম দেন, সম্বর্ধনা দেন। আমরা জন্মের দিনে দয়াল নবীজির শুকরিয়া আদায় করি, গুণগান আদায় করি। তাহলে আমাদের দোষ কি? দোষ যদি হয় তোমরা আল্লাহরে গিয়া কও, ঠিক না বেটি? দোষ যদি হয় তাহলে প্রথম দোষ কার হইব? আরন তানি কোরআন শরীফ থেকে কন্যা আরন তানি। আর একটু নাই লাই কষ্ট হইতো না তো আপনার? আর একটু নাই লাই মুসা